লীগ এখনো বুঝতে পারছে না আপনি চান কিনা যে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া অথবা দেশ ছেড়ে চলে যাওয়া তারা আবার ফেরত আসুক এবং তারা আবারও রাজনীতি পুনর্বাসন হোক অথবা সামনে নির্বাচন অংশগ্রহণ করুক? বলছেন শেখ হাসিনা ফেরত আসবে, এ উত্তর আক্তার ভাই দিতে পারবে না, এই উত্তর সে দেবে না, এই উত্তর সে দেবে না। শেখ হাসিনা ফেরত আসবে, ভারতীয় সেনাবাহিনী নিয়ে ফেরত আসবে, লিখে রাখেন। ওই স্বপ্ন দেখা বন্ধ করেন আক্তার ভাই, ওই স্বপ্ন দেখা বন্ধ করেন। ঠিক আছে কিন্তু ডক্টর ফজলুল হক আসবেন আপনার না, ঠিক আছে একটু ডক্টর ফজলুল হক একটু আমি খুব অবাক হচ্ছি। বাংলাদেশে শেখ হাসিনা একদল লোক বাংলাদেশে রেখে গেছে আর একদল লোক নিয়ে গেছে, আর ভারত থেকে সেনাবাহিনী নিয়ে আসবে, ওইটার অপেক্ষায় উনি আছে। উনি এটা বলছে না যে শেখ হাসিনা খুনি, তার এই বাংলাদেশে আসার অধিকার নাই, এই কথা বলেন ঠিক আছে একটু ডক্টর ফজলুল হক আমি আরেকটা প্রশ্ন করে ছাড়ি আপনার ডক্টর কি কি করেছেন বলেন ডক্টর ফজলুল হক একটু আমি আসছি আপনার কাছে। যারা মেজর আখতারুজ্জামান আপনি একজন ফ্রিডম ফাইটার, একটু আমাকে প্রশ্ন করতে দিন প্লিজ, আমাকে প্রশ্ন করতে দিন। আপনি খুবই আপত্তিজনক একটা মন্তব্য করেছেন, খুবই আপত্তিকর। আমার একটা প্রশ্ন নিতে হবে আপনাকে। আমি কথা বলবো, আপনার কথা আক্তার ভাই বলতে পারে না ভারতের সেনাবাহিনী নিয়ে আসবে, এই কথা আক্তার ভাই বলতে পারেন না। আপনি তার মানে মনে মনে সেটা লালন করছেন যে শেখ হাসিনা ভারতের সেনাবাহিনী নিয়ে বাংলাদেশে প্রবেশ করুক। এই 24-এর গণঅভ্যুত্থানকে মিলান করে দেওয়ার জন্য আপনি কি অপেক্ষা করছেন আক্তার ভাই? আপনি সিনিয়র সিটিজেন হয়ে বাংলাদেশের একজন বিজ্ঞ ব্যক্তি হয়ে এটা বলতে পারেন না। ওকে, ওনাকে একটু জবাব দিতে দেন এবার, দয়া করে একটু শান্ত হন। জনাব মেজর আখতারুজ্জামান, আপনি কি চান কিনা, আপনি একজন ফ্রিডম ফাইটার, এই দেশকে যুদ্ধ করে আপনারা স্বাধীন করেছেন, আপনি একজন রাজনীতিবিদও, একজন সাবেক সংসদ সদস্য, দেশকেও পরিচালনা করেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর ছিলেন, মানে আপনি একজন মানুষ এতগুলি গুণের অধিকারী, এই দেশকে ইয়ে করার জন্য অনেকে, আমিও নিজেও ইচ্ছা করি, কিন্তু আপনি এখন এসে বলছেন পার্শ্ববর্তী কোন একটা দেশ, একটু আগে আপনি বললেন রাশিয়াকে আমরা কিছু করিনি, সে দুঃখে আপনি আছেন যে ইউক্রেনকে দখল করলো আধিপত্যবাদ করার জন্য, আপনি আফসোস করে বললেন, আবার সেই আপনি প্রত্যাশা করছেন আমাদের বাংলাদেশকে যে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন করেছে, সেই দেশকে পার্শ্ববর্তী কোন একটা দেশ এসে, পার্শ্ববর্তী দেশের সেনাবাহিনী এসে সরাসরি আমাদের দেশে এসে, যেটা সরাসরি আন্তর্জাতিক অপরাধ না, এটা হত্যার সামিল, এরকম একটা ঘটনার মাধ্যমে শেখ হাসিনা আসবে, এটা আপনি প্রত্যাশা করছেন নাকি আপনি কোন ভিত্তিতে কথাটা বললেন? এক প্রশ্নের উত্তর দিবেন, পাশাপাশি আপনি কি চান কিনা এরকম হোক? আর তৃতীয়ত হলো, যে দেশের মানুষ রক্ত দিয়ে 2 বার দেশকে স্বাধীন করেছে, তারা কি এই ধরনের কোনো কিছু করতে দেবে বলে আপনি মনে হয়? দেখেন, আপনারা আসলে কথাগুলো কেন বাড়াচ্ছেন আমি বুঝি না। আপনারা কতগুলা বিশ্লেষণ করলে বিশ্লেষণ করেন, আর যদি আমি তো কোনো স্টেটমেন্ট করতেছি না, আমি তো আপনাকে বিশ্লেষণ করতেছি, আমি তো স্টেটমেন্ট দিচ্ছি। বিশ্লেষণ কি হবে, আপনার বাস্তবতাটা কি হবে? আমি আপনাকে বলেছি যে আমি এই সরকার ব্যর্থ হয় তাহলে সফল কে হবে, আর আপনি বলছেন আমি নামটা বলে দিই, আর আমি যদি বলে দিই ফজলুল হক সাহেব সফল হবে, তাহলে কি হবে? না, আমি ওটাতে যাচ্ছি না। আপনি যেটা বললেন, যে কমেন্টটা করলেন, এটাকে আপনি যে বিষয়ে কমেন্টটা করছেন, বাংলাদেশে পার্শ্ববর্তী সেনাবাহিনীর একটা ঢুকবারও সাহস নাই, এই জায়গায় বাংলাদেশ চলে গেছে, এটা আপনি বলতে পারেন না। এক আর দুই হলো, আপনি আওয়ামী লীগের আমলে আপনি সবচেয়ে বলেছেন শেখ হাসিনাকে পতন ঘটানোর মতো কোনো শক্তি পৃথিবীতে নাই, কিন্তু শেখ হাসিনার পতন হলো তো না। শোনেন, আজকে কি হয়েছে আপনি দেখেন, এখন আমরা যে কথাগুলো বলি, আজকে ফজলুল সাহেবের স্ট্রেংথ কি, পলাশ চৌধুরী সাহেবের স্ট্রেংথ কি, কালকে দেখবো আমার বাড়ির সামনে কতগুলো পোলা বানাইসা হইচই করতেছে। দ্যাট ইজ দ্য স্ট্রেংথ। এখন এই ছেলেদের বিরুদ্ধে আমি রাখতে পারবো না। এই ফজলুল সাহেবের কি স্ট্রেংথ বাংলাদেশে আছে, পলাশ চৌধুরী কি স্ট্রেংথ বাংলাদেশে আছে, কিন্তু তারা এখন বড় গলায় কথা বলে, জোর গলায় কথা বলে। কেন? কারণ কতগুলো মব পাঠায় দেবে কালকে আমাদেরকে, যে কোনো লোককে মব পাঠায় দেবে। মব পাঠায় দিলে বাচ্চারা কি করবে? তারা এসে মব এসে যে কিছু করে চলে যাবে। ওনারা বললো আমরা তো বলছিলাম, কিন্তু আপনি যদি অ্যানালাইসিস করেন, আক্তার ভাই অনেক আরামে আছেন। আক্তার ভাই আওয়ামী লীগের গুম খুন হত্যা এগুলো চোখে পড়ে না? আমি খুব কষ্ট পাই। আপনি একজন সিনিয়র সিটিজেন, এতগুলো মানুষকে মারলো,
তারপরে উপলব্ধি নাই, আপনি বলছেন মব জাস্টিস। কিসের মব জাস্টিস হয়েছে বাংলাদেশে? যে পরিমাণ মানুষ আওয়ামী লীগ কামনা করেছে মানুষ মরা উচিত, সেই পরিমাণ মানুষ আমি গত 6 বছর বাংলাদেশে বসে একটা টক শো করতে পারি নাই। হুমকি দিয়ে বাংলাদেশে নিয়ে আসতে চেয়েছে, বিদেশগুলোতে চিঠি পাঠিয়ে ওখানে গ্রেফতার করতে চেয়েছে। আপনি এখন ঢাকা শহরে মেডিকেলের ট্রিটমেন্ট নিচ্ছেন, আপনি তো আপনি তো এখন এই মুহূর্তে ট্রিটমেন্ট নিচ্ছেন, আপনি তো আরামে আছেন। এটাই তো স্বাধীনতা, আরামে আছেন। এই সরকারের বিরোধিতা করে আক্তার ভাই মেডিকেল চিকিৎসা নিচ্ছেন, এর চেয়ে ভালো কি আর থাকতে চান আপনি? সেখানে আমরা কি সেটা করেছি? আপনারা যে আপনারা করেছেন এই আন্দোলন তো আমরা করছিলাম, কই আন্দোলন আমাদের সামনে আসলেন না, আমাদের সঙ্গে কেন আসলেন না? কিসের আন্দোলন করেছেন আপনি? আপনি ছাড়া কেউ করেন, কেউ নেই। আপনি ভারত থেকে সেনাবাহিনী নিয়ে শেখ হাসিনা নাচতে নাচতে আসবে, আপনি এটা স্বাধীন দেশে বসে বলছেন। এর চাইতো আপনি কি স্বাধীনতা চান? আমার এই বাংলাদেশের মাতৃভূমিতে এমন কোন বিদেশ থেকে আমার দেশে আসবে। এই 5ই আগস্ট সংগঠিত হয়েছে সাগর ভাই, 5ই আগস্ট শুধু হাসিনাকে বিদায়ের জন্য নয়, 5ই আগস্ট সংগঠিত হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। অতএব সেটা আমাদের রাজনীতিবিদদের জানা উচিত, নিশ্চয়ই আখতারুজ্জামান ভাই জানা উচিত। আমি আপনাকে বলছি বেদবি নেবেন না। আমার মনে হচ্ছে আখতারুজ্জামান ভাই গোপন কোন তথ্য জানে, সরকারের উচিত হবে তাকে নিরাপদে ভদ্রভাবে সম্মান জানিয়ে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা, যে সেনাবাহিনী ভারতের বাংলাদেশের শেখ হাসিনাকে নিয়ে কেন প্রবেশ করবে, কিভাবে করবে। আক্তার ভাইয়ের উপরে কোনো টর্চার নয়, মানসিক যন্ত্রণা নয়, জেলে নেওয়া লাগবে না, কিন্তু ওনাকে জিজ্ঞাসাবাদ অবশ্যই টকশোর মাধ্যমে আমি জানাই করতে হবে। না হয় বাংলাদেশের ভবিষ্যৎ যদি খারাপ হয়, সেজন্য সাইফুর সাগর ভাই আপনিও দায়ী থাকবেন, আক্তার ভাইও দায়ী থাকবে।